الله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا ورؤوفنا ورحيمنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا وقال الله تعالى أيضا تلك أمة قد خلت لها ما كسبت ولكم ما كسبتم ولا تسألون عما كانوا يعملون وقال الله تعالى أيضا في شان حبيبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد اللهم صل على سيدنا مولانا محمد ولا آل سيدنا दिए जाओगो ओगो अल्लाह पाक भूमि मदीनाय प्राण भरिया करब सालाम देखे नबीर रवाजा अल्लाहुम्मा सल्ले अला जरे मौलाना मुहम्मद वला आले सय्यदना लक्ष कोटि सालाम जानाई नूर नबीजीर कदमे এই আশিকদের প্রাণ পার করিয়েনে রোজ হাশরের ময়দানে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুষ্টিয়া জেলাধীন মিরপুর থানার অন্তর্গত কুন্টিয়াচর হালসা এলাকায় আয়োজিত, কুন্টিয়াচর এবং মাঝিরহাট এলাকায় আয়োজিত আজকের এই আজিমুশান ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট রয়েছেন সম্মানিত ওলামায়ে কেরাম, বিশেষ করে ইতিপূর্বে আপনাদের সামনে ওয়াজ করেছেন হযরতুল আল্লামা মাওলানা মুফতি মাকসুদুল হাসান সাহেব। উপস্থিত আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, ওলি প্রেমিক, দিনদার মুমিন মুসলমান বাবারা, ভাইয়েরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন আমরা মহান রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদের সকলকে এই গরমের মাঝে তাপদাহের সিজনে কোরআন সুন্নাহর আলোচনা শোনার জন্য এই সুন্দর মনোরম একটি পরিবেশে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে শুকরিয়া তান পড়ি আলহামদুলিল্লাহ। অসংখ্য অসংখ্য দুরুদ ও সালাম পেশ করছি আমাদের আকা ও মাওলা তাজদার মদিনা হায়াতুন নবী, নূরের নবী, রহমতের নবীর কদম মোবারকে, আল্লাহুম্মা আমিন বলেন। সাথে সাথে আরো অসংখ্য দুরুদ ও সালাম পেশ করছি নবী পরিবারের আওলাদগণের কদম মোবারকে, আল্লাহুম্মা আমিন বলি। আজকের এই মাহফিলটা একটু বড় সড় সুন্দর, আরো সুন্দর আকারে মাহফিল হওয়ার কথা ছিল। দেশের পরিস্থিতির কারণে এই গরম ইত্যাদি সবকিছু মিলিয়ে বর্তমান অবস্থার এক প্রেক্ষাপটে এটা সংক্ষিপ্ত আকারে মাহফিল করা হয়েছে। তাই আল্লাহ যাদেরকে কবুল করেছেন আসার জন্য তারাই আসতে পেরেছেন। আল্লাহ সকলকে, আমাদের এখানে যারা হাজিরি দিয়েছেন সকলকে আল্লাহ তার মায়ার বান্দা বান্দি হিসাবে কবুল করুন, আমিন বলেন, আমিন বলেন। ইনশাআল্লাহ আগামী বছর শান শৌকতে শীত সিজনে মাহফিল হবে, সেটা আমার থেকে আজকে তারা এই তারিখও নিয়ে নিয়েছেন। কবে জানি 14-15 ডিসেম্বর, অগ্রহণের 29-30 তারিখ, সেটা শীত সিজনে হবে একদম প্রথমে। তাই সুতরাং ইনশাআল্লাহ এই কুন্টিয়াচর মাঝিরহাটের ঐতিহ্য অক্ষুণ্ণ থাকবে, অব্যাহত থাকবে সুন্নিয়ত প্রচার প্রসারের ক্ষেত্রে, আলহামদুলিল্লাহ বলেন না। আমি আমার খুতবার মধ্যে কোরআনে পাক থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওই আয়াতে কারিমার আলোকে অতি সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করে আপনাদের সকলকে নিয়ে এই মাহফিলের আখিরি মুনাজাত দিব। আল্লাহ কবুল করুন, আমিন বলেন, আমিন বলেন। হতে পারে এই মাহফিল অনেকের জীবনের জন্য শেষ মাহফিল, তাই আমরা এই মাহফিল থেকে একদম পাক সাফ হয়ে নিষ্পাপ হয়ে বাড়িতে যেতে চাই কি চাই না? একটু হাত তুলে দেখান, চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, বায়াতে রাসূল, বায়াতে খোদা।
আল্লাহ আমাদের হাতগুলিকে কবুল করুন। আমরা যারা আজকে এখানে বসা আছি, প্রত্যেকে আমরা এই দুনিয়াতে আসার পূর্বে আলমে আরোহার মধ্যে ছিলাম। সুবহানাল্লাহ বলেন না? রূহের জগতে ছিলাম। সেই রূহের জগৎ থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে একটা নির্দিষ্ট সময় দিয়ে আলমে দুনিয়াতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? এই আলমে দুনিয়াটা আমাদের চিরস্থায়ীর জায়গা না, এটা অত্যন্ত একটি সংক্ষিপ্ত জীবন। এই আলমে দুনিয়ার জীবন, এই আলমে দুনিয়ার জীবন যখন শেষ হয়ে যাবে, আমরা চলে যাব আরেকটি জগতের মধ্যে, সেটা হলো আলমে বরজখ। সুবহানাল্লাহ বলেন? যে জগৎটা আমরা চোখে দেখি না, এটা গায়েবী জগৎ। সেই জগতে আমাদের সকলকে চলে যেতে হবে। সেই জগতে কতকাল থাকবো? ইসরাফিল আলাইহিস সালাম যেই দিন আল্লাহর নির্দেশে সিঙ্গা ফু দিবেন, বাঁশি ফু দেবেন, সেই দিনই কিয়ামত সংগঠিত হবে। ওই কিয়ামত পর্যন্ত আমরা আলমে বরজখে থাকবো। সুবহানাল্লাহ বলেন না? সেটা কত হাজার বছর হতে পারে, আল্লাহই উত্তম জানেন। আলমে বরজখের জীবন শেষ হওয়ার পরে আমরা আরেকটি জগতে উঠব, যে জগতের নাম হলো আলমে আখিরাত। সুবহানাল্লাহ বলেন না? আলমে আখিরাতের জিন্দেগির শুরু আছে, শেষ নাই। সুবহানাল্লাহ বলেন? আলমে আখিরাতের জীবন শুরু আছে, শেষ নাই। ওটাই হলো আমাদের আসল জিন্দেগি। তো আল্লাহ তাবারক ওয়া তাআলাকে যদি আপনি জিজ্ঞাসা করেন, আল্লাহ আমাদেরকে আলমে দুনিয়াতে কেন পাঠিয়েছেন, আল্লাহ তার জবাব দিচ্ছেন কোরআনের মজিদের মধ্যে। আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতি জিন জাতিকে সৃষ্টি করি নাই, শুধুমাত্র সৃষ্টি করেছি একটি উদ্দেশ্য নিয়ে, তারা আমার ইবাদত করবে। ইবাদত কার করব? জবান খুলে বলেন না, ইবাদত কার করব? যে আল্লাহ আমাদের হায়াতের মালিক, ঠিক না? ঠিক। যে আল্লাহ আমাদের মৌতের মালিক, যে আল্লাহ আমাদের রিজিকের মালিক, যে আল্লাহ আমাদের সুন্দর একটা দেহ দান করেছেন। সুবহানাল্লাহ বলেন না? যে আল্লাহ আমাদেরকে অসংখ্য নেয়ামত দিয়ে পৃথিবীর মধ্যে বাঁচিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। বাকি বাড়িতে যে পড়বেন, আপনি সূরা রহমানের মধ্যে তাকিয়ে দেখেন, আল্লাহ বারংবার বলেছেন, ফাবি আইয়া লাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহ নিয়ামত গুলিকে উল্লেখ করে দিয়ে বলতেছেন, তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কত রকমের নিয়ামত দিয়ে যে বাঁচিয়ে রেখেছেন, তার কোনো শেষ নাই। ডাইনে তাকাবেন, আল্লাহ নিয়ামত দেখতে পাবেন। বায়ে তাকাবেন, আল্লাহ নিয়ামত দেখতে পাবেন। সামনে তাকাবেন, আল্লাহর নিয়ামত দেখতে পাবেন। পিছনে তাকাবেন, আল্লাহর নিয়ামত দেখতে পাবেন। উপরের দিকে তাকান, আল্লাহর নিয়ামত দেখতে পাবেন। নিচের দিকে তাকান, আল্লাহর নিয়ামত দেখতে পাবেন। সব কিছু বাদ দেন, আপনার 3.5 হাত একটা দেহ, মাথা থেকে পা পর্যন্ত তাকান, পুরা দেহটা আল্লাহর দেওয়া নিয়ামত। ঠিক না ঠিক? জোরে বলেন। এই নিয়ামত পাওয়ার পরে আমাদেরকে কি করতে হবে? আল্লাহ বলেন, ওয়াশকুরুলি, তোমরা শুকরিয়া আদায় করো। সুবহানাল্লাহ বলেন না? সেই শুকরিয়া আদায়টা কিভাবে হবে? ইবাদতের মাধ্যমে। কিসের মাধ্যমে? জোরে বলুন, কিসের মাধ্যমে? এই যে আপনারা এখানে বসা আছেন, প্রত্যেকের আমলনামাতে কেরামুন কাতিবিন ইবাদত লিখছেন, সওয়াব লিখতেছেন। আজকে এখানে আসার সময় দেখলাম, এই কুন্টিয়াচোর মোড়ের মধ্যে, ওইখানে ওই স্কুলের কাছে প্রত্যেকটা দোকানের মধ্যে 10-15 জন করে বসা আছে টিভি সেটের সামনে। কিসের সামনে? টিভি সেটের সামনে বসে তারা টিভি দেখতেছেন, বিভিন্ন নাটক দেখতেছেন। ওখানে কোনো সওয়াব আছে? জোর বলেন নাকি সওয়াব আছে? সওয়াব না গুনাহ? জোর বলেন না, সওয়াব না গুনাহ? আর আপনারা যারা এখানে খোলা আকাশের নিচে, আমি ওনাদের অনেক বকাবকি করলাম, আপনাদের বিছানার ব্যবস্থা কেন করা হয় না? উপরে
সামিয়ানাতে নাই নাই নিচে বিছানার ব্যবস্থা করতে, কালকে এসে বলছি, কিন্তু ওনারা বলে অল্প সময়ের মধ্যে ডেকোরেশন আল্লাহ দিতে পারে না, কুষ্টিয়ার থেকে আনতে হবে, কেন এগুলি আগের থেকেই তো ব্যবস্থা করা উচিত ছিল। যাই হোক, তো আপনারা যে এই যে মাটির মধ্যে বসা আছেন, ঘাসের মধ্যে বসা আছেন, আল্লাহ দেখে কি দেখে না? জোর বলুন, দেখে কি দেখে না? এই মাটির মধ্যে আপনারা বসা আছেন, খালি খোলা আকাশের নিচে বসা আছেন, এই বসাটা আল্লাহ দেখতেছেন, এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আপনাদের এই অবস্থানটা কতই না পছন্দ, যা আপনি কিয়ামতের দিবসে দেখতে পাবেন। সুবহানাল্লাহ। প্রতিটা মুহূর্তে আপনার আমল নামার মধ্যে নেক লেখা হতে যাচ্ছে, ফেরেশতারা শুধু নেক লিখতেছেন। শুধু তাই নয়, এখানে যতক্ষণ আলোচনা চলবে শুধু নেক লেখা হচ্ছে আর গুনাহ মোচন হচ্ছে। গুনাহ মোচন হচ্ছে, নেক লেখা হচ্ছে। আর যারা টিভি সেটের মধ্যে বসা আছে, কোনো নেক আছে? শুধু গুনার গুনাহ, গুনার গুনাহ। হতে পারে তার জীবনে এই ধরনের নেক কামানের সুযোগ এটাই শেষ। এমন লোক আছে না নাই? জোর বলেন, এমন লোক আছে না নাই? আরেকটা মাহফিল, আরেকটা এরকম পরিবেশ তার জীবনে নাও আসতে পারে। কি বলেন? তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য, নেক কাজ করার জন্য। নেক ইবাদত কি? যে কাজ করলে আল্লাহ রাসূল খুশি, ওটাই হলো আল্লাহর ইবাদতের মধ্যে গণ্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন না? আমাদের জীবনে গুনাহ আছে না নাই? আওয়াজ করবেন না, আছে না নাই? ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। আল্লাহ বলে নিশ্চয়ই আমি আমার বান্দার গুনাহ মাফ করে দিব যখন সে নেকের কাজ করেন। তাই আজকে এখানে আপনারা বসে আছেন, নেক হচ্ছে, আর অন্যদিকে গুনাহ মোচন হচ্ছে। শুধু তাই নয়, আল্লাহ বলেন ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাতিন। শুধু তাই নয়, নেক লেখা হবে তা নয়, আল্লাহ বলেন আমি আমার বান্দা বান্দির উপরে খুশি হয়ে আমি কি করব, তার জীবনে যত গুনাহ ছিল গুনার জায়গার মধ্যে আমি নেক লিখে দিয়ে দেব। আল্লাহ পারে কি পারে না? গুনাহকে নেকে পরিণত করে দিবেন। তিনি কে? জোর বলো না, তিনি কে? তিনি হলেন আল্লাহ। আল্লাহ কতই না দয়াবান। তাই ভাইয়েরা আমার, বাবারা আমার, আমি এটুকুই বলবো, দুনিয়াতে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন নেকের কাজের জন্য, আর এই নেক কাজ যেন আমরা না করতে পারি তার জন্য আমাদের পিছনে লেগে আছে মিস্টার ইবলিস। মিস্টার, জোরে বলেন না, মিস্টার ইবলিস। এখানে অনেক দেখবেন ইবলিস অনেকের কাছে এই রাস্তাঘাটের মধ্যে পিন মারতেছে, আরে এখানে বসার জায়গা নাই, চল বাট থেকে। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? তারপরে এখানে ভাইরাল বক্তা নাই, যার ঠিক মতো গজল গজল গাইতে পারে না, যাও চল বাট যাই, এমন শয়তান ওই রকম পিন মারে অন্তরের মধ্যে। আছে না নাই? ভাইরা আমার, বাবার আমার, আল্লাহ বলেন ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাকিজুহু আদুয়া। শয়তান হলো তোমাদের দুশমন, তাকে তোমরা দুশমন হিসাবে জানবে। যেই কাজের মধ্যে শয়তান নেক কাজের মধ্যে বাধা দেয়, ওই সময় আপনি কি করবেন? আল্লাহ ওই সময় এই শয়তানকে বিতাড়িত করার জন্য আপনি পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তখন শয়তান আপনার কাছ থেকে দূরে সরে যাবে। সুবহানাল্লাহ বলতেন না? ভাইয়ের আমার, বাবার আমার, মনে রাখবেন নেক করার জন্য, ইবাদত করার জন্য এই দুনিয়াতেই একমাত্র আল্লাহ সুযোগ রেখেছেন। দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আলমে বরজকে যখন যাবেন, নেক করার কোনো সুযোগ নাই। এখন এই দুনিয়ার সম্বন্ধে আল্লাহর হাবিব বলেন আদ-দুনিয়াউ মাজরাতুল আখিরা। এই দুনিয়াটা হলো আখিরাতের খেতি। এই দুনিয়াতে আপনি যা কর্ম করবেন, এই কর্মের ফল আপনাকে আখিরাতে ভোগ করতে হবে। এই দুনিয়ার জিন্দেগিতে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। সামনে দুইটি জগৎ রয়েছে, আলমে বরজক এবং আলমে আখিরাত।
আলমে বরজকের জীবনটা, কবরটা কি আপনি জান্নাতের বাগান বানাবেন না জাহান্নামের গর্ত হবে, এটার জন্য আপনাকে এই দুনিয়াতে আপনার কর্মের মাধ্যমে সিদ্ধান্ত নিতে হবে। সুবহানাল্লাহ বলতেন না? যদি আপনি নেক কাজ করে যান, কবরের মধ্যে যদি যান, তখন মুনকির নকির আপনাকে বলবে নওম কানমুল উরুজ, তুমি ঘুমিয়ে যাও। যেমনি ভাবে বাসর রাত্রিতে আরামের নবদম্পতি ঘুমায়, আপনি ঘুমিয়ে যাবেন। আপনার জন্য জান্নাতি বিছানা বিছিয়ে দেওয়া হবে এবং জান্নাতি হাওয়া আপনার কবরের মধ্যে চলতে থাকবে। সুবহানাল্লাহ বলেন না? তো এই দুনিয়ার জিন্দেগি থেকে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আপনার কবরটাকে জাহান্নামের গর্ত হবে না জান্নাতের বাগান হবে। যদি জান্নাতের বাগান বানাতে চান, তাহলে যেই পথে চললে আল্লাহ এবং রাসূল খুশি, সেই পথে আপনাকে চলতে হবে। শয়তানের পথে চলা যাবে? জোরে বলেন না, যাবে? চলা যাবে না। তো আখিরাতে যখন উঠবেন, আল্লাহ সেই দিনের কথা স্মরণ করে বলতেছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, তোমরা যারা পরকালে আমি আল্লাহর সাথে দেখা করার ইচ্ছা রাখো, তাহলে তোমরা আমল করো, নেক আমল। তো এই নেক আমলটা আমাদেরকে দুনিয়াতেই করে যেতে হবে। মনে রাখবেন, সূরা আসরের মধ্যে আল্লাহ বলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ বলেন, আসরের ওয়াক্তের কসম, মানুষগুলো বরবাদে যাবে, জাহান্নামে যাবে, কিন্তু তারা জাহান্নামে যাবে না। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনার পরে নেক কাজ করেছে, নেক আমল করেছে। নেক আমলের দরকার আছে না নাই? আছে। আওয়াজ করে বলেন না? আছে। মনে রাখবেন, দুনিয়াতে যত নেক কাজ করেন, প্রথম আল্লাহ তাবারক ওয়া তাআলা যেই নেক কাজটির হিসাব নিবে, আল্লাহ নবী বলেন, সেটা হলো নামাজ। সেটা কি? জোরে বলেন। নামাজ। অনেকে আছে টিভির সামনে বসে থাকে, দোকানে গল্প বাড়ে, মসজিদে আজান হয়, নামাজের খবর নাই। আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করুন। যে নামাজের ব্যাপারে আল্লাহ ৮২ বার কোরআনের মধ্যে বারবার বলেছেন, কোন নেক আমলের ব্যাপারে এত গুরুত্ব দিয়ে আল্লাহ এবং রাসূল বলে নাই যত গুরুত্ব দিয়েছেন নামাজের ব্যাপারে। সুবহানাল্লাহ বলেন। তা আমাদেরকে এই নামাজের মধ্যে, নামাজের দিকে গুরুত্ব দেওয়া দরকার আছে না নাই? আওয়াজ করবেন। ভাইয়ের আমার, বাবার আমার, আল্লাহ বলেন, তোমরা যারা আমি আল্লাহর সাথে দেখা করার ইচ্ছা রাখো, তাহলে তোমরা নেক আমল করো, নেক কাজ করে আসো। যিনি নেক কাজ করবেন, নেকের পাল্লা যাদের ভারী হবে মিজানের মধ্যে, তাদের জন্য আল্লাহ রেখেছেন মহা পুরস্কার জান্নাত। সুবহানাল্লাহ বলেন। হাসরের ময়দান এমন একটি ময়দান হবে, যেই দিন আপনাকে একটি নেক দিয়ে কেউ সাহায্য করবে না। আপনার মা বাপ কাছে যাবেন, মা বাপ আপনাকে সাহায্য করবে না। আপনার সন্তানের কাছে যাবেন, সন্তান আপনাকে সাহায্য করবে না। আপনার স্ত্রীর কাছে যাবেন, স্ত্রী আপনাকে সাহায্য করবে না। বন্ধু বান্ধব কেউ কাউকে সাহায্য করবে না। সকলে নিজের নিয়ে চিন্তিত থাকবে, নাফসি নাফসি করতে থাকবে। তাই আপনাকে এই দুনিয়ার মধ্যে থেকেই নিজের সঞ্চয় নিজেই করে নিতে হবে। নিজের সঞ্চয় নিজেই করে নিতে হবে। নিজেই নেক আমল আল্লাহ ও রাসূলের দেওয়া বিধান মোতাবেক চলতে হবে, তাহলেই আপনার পরকালের নাজাতের ঠিকানা হয়ে যাবে। মনে রাখবেন, যেই দিন আল্লাহর আদালতে আপনার জীবনের দুনিয়ার জিন্দেগির হিসাব আল্লাহ নিবেন, সেই দিনের কথা আল্লাহ স্মরণ করে দিচ্ছেন। তিলকা উম্মাতান কাদ খালাত লাহা মা কাসাবাত ওয়ালাকুম মা কাসাবতুম ওয়ালা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন। আল্লাহ বলেন, যেই দিন আমার আদালতে তোমার হিসাব নিব দুনিয়ার জিন্দেগির, সেই দিন তোমাকে তোমার পূর্ববর্তী কারো সম্বন্ধে আমি জিজ্ঞাসা করব না। অর্থাৎ আপনার মা বাপ সম্বন্ধে আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবে না, আপনার দাদা দাদির সম্বন্ধে আল্লাহ জিজ্ঞাসা করবে না, আপনার ভাই ব্রাদার সম্বন্ধে আপনাকে জিজ্ঞাসা করবে না, স্ত্রী পরিবার সম্বন্ধে আপনাকে জিজ্ঞাসা করবে না। আল্লাহ বলেন, শুধু আমি তোমাকে জিজ্ঞাসা করব, তোমাকে দুনিয়াতে
আমি 60-70 বছর 80 বছর 100 বছর হায়াত দিয়েছি, কি কাজ করে এই সময়টা ব্যয় করেছো, আজকে আমি আল্লাহর কাছে হিসাব দাও। হিসাব নিবে কে? জওয়ান করে বলেন না, হিসাব নিবেন কে? এই জমিন কার? এই জমিনের রাজত্ব কার? সে আল্লাহর কাছে আপনাকে হিসাব দিতে হবে। আমরা শয়তানের ধোকায় পড়ে শুধু দুনিয়ার মধ্যে সময় কাটাচ্ছি, একটু খেয়াল করি না পরকালে আমার অবস্থাটা কি হবে, কি হবে আমার অবস্থাটা। ভাইরা আমার, বাবার আমার, আল্লাহ বলেন ফামাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ভালো মন্দ দুনিয়াতে যা করেছেন আপনি, যাররা যাররা তিল তিল পরিমাণে, এটার হিসাব কিয়ামতের দিবসে হবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। তাই আপনাদের সকলকে বলবো, আসুন আমরা পরকালের দিকে খেয়াল করি, কবরের চিন্তা করি, মৌতের চিন্তা করি, আখিরাতে ভয়াবহ জাহান্নামের আগুনের চিন্তা করি, সে আগুন থেকে কিভাবে বাঁচবো। একদিন আল্লাহর নবী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, দেখলেন রাস্তার পাশে কয়েকজন সাহাবী গল্প করতেছেন আর হাসতেছেন। আল্লাহ নবী বলেন, ও আমার সাহাবীরা, তোমরা হাসতেছো, খোদার কসম আমি আখিরাত সম্বন্ধে যা জানি, যদি তোমরা জানতে তোমাদের মুখে কখনো হাসি ফুটতো না। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আমরা হেলায় হেলায় শুধু হাসা হাসি করে দুনিয়ার সময় ব্যয় করতেছি। আল্লাহ বলেন ইয়াদহাকু কালিলাম ওয়া ইয়াবকা কাসীরা, তোমরা কম হাসো, কম আনন্দ করো, আখিরাতের ভয় করো। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। বেশি করে কান্না করো, আখিরাতের চিন্তা করো। মনে রাখবেন, যিনি আখিরাতের ভয়েতে চোখের পানি ফেলেছেন, তার এই চোখের পানিটা হাসরের ময়দানে সবচেয়ে বেশি দামি হয়ে যাবে। সুবহানাল্লাহ। হাসরের ময়দানটা যখন তৈরি হবে, জাহান্নামের আগুন আপনার দিকে লেলিয়ে আসবে, আপনাকে গ্রাস করে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য। আপনি তখন বলবেন, এ জাহান্নাম আমার দিকে, জাহান্নামের আগুন আমার দিকে আইসো না, আমার নামাজের দোহাই দিলাম। জাহান্নাম শুনবে না। রমজানে আপনার রোজার দোহাই দিবেন, জাহান্নাম শুনবে না, কোনো কথাই শুনবে না। জাহান্নাম শুধু আপনার দিকে আসবে, আগুন আপনাকে গ্রাস করে নেওয়ার জন্য। তখন ফেরেশতা আপনার হাতে এক বাটি পানি দিবেন, বলা হবে এই পানিটা জাহান্নামের আগুনের দিকে নিক্ষেপ করো। যখন নিক্ষেপ করা হবে, সাথে সাথে জাহান্নামের আগুন আপনার কাছ থেকে দূরে সরে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা ডাক দি বলে, আল্লাহ কি এমন পানি দিলা যেটার ভয়েতে জাহান্নামের আগুন পালিয়ে গিয়েছে, আমার কোন নামাজ কোন ইবাদতের কথা জাহান্নাম শুনে নাই। তখন গায়েব থেকে আওয়াজ আসবে, আমার বান্দা এটা ওই পানি, দুনিয়াতে যখন তুমি জাহান্নামের ভয়েতে, আমি আল্লাহর ভয়েতে চোখের পানি ফেলে ফেলে কেঁদেছো, ওই পানিটাই আল্লাহ আপনার সংরক্ষণ করে রেখেছেন ফেরেশতা দ্বারা, সেই পানি তার হাতে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। চোখের পানির দাম আছে না নাই? জবান খুলে বলে না, দাম আছে না নাই? আল্লাহর জন্য আখিরাতের চিন্তা করে বেশি বেশি করে কান্নাকাটি করবেন। আল্লাহর নবী এমন কান্না করতেন যে আল্লাহর নবীর চোখের পানি মোবারক ভিজে এমন পড়তো যে ওনার পানি মোবারক পড়তে পড়তে বুক ভেজে যেত, এমনকি নামাজের মুসাল্লা পর্যন্ত ভিজে যেত। সাহাবায়ে কেরামরাও এমন ভাবে তারা কান্না করতেন আখিরাতের কথা চিন্তা করে যে তাদের চোখে লবণাক্ত চোখের পানিগুলো পড়তে পড়তে অনেকের গালের চামড়া পর্যন্ত ঘাও হয়ে যেত। আর আমরা আল্লাহকে ভয় করি না, আমরা শুধু গল্প গুজবের মধ্যে আমাদের সময়টা কাটিয়ে দেই। পরিশেষে বলতে চাই, ভাইয়ের আমার, আমি গত বছরও আপনাদের এখানে বলেছি, মধ্যে দিয়ে একবার আসলাম এখানে, সেই সময় বলেছি আমাদের মধ্যে শয়তান এমন ধোঁকা দিচ্ছে, মনে করবেন যেখানে মধু আছে সেখানেই ভ্রমর যায়, যেখানে অর্থ আছে সেখানে চোরের নজর যায়। ঠিক না বা ঠিক? জোরে বলেন। এই এলাকার মানুষ সুন্নি জনতা, নবীর প্রেমিক, এই মানুষগুলোর প্রতি গৌসে জামান, কুতবে জামান, আওলাদে রাসূল, ইমামে রাব্বানি সৈয়দ আবেদ শাহ মাদানী রুহানি নজর রয়েছে। আছে না নাই?
জোর বলেন আছে না নাই? সেই মহান আল্লাহর ওলির নজর এখানে রয়েছে। এরা অত্যন্ত সাদা সিধা মানুষ, অত্যন্ত আল্লাহ প্রেমিক, খোদা প্রেমিক, রসুল প্রেমিক লোকগুলো। এখানে শয়তান বারবার শয়তান আঘাত করে এই প্রেমিক গুলিকে বিভ্রান্ত করার জন্য। আছে না নাই? জোর বলেন আছে না নাই? আমি আপনাদের সকলকে বলছি যে আপনারা যারা বায়াতে রাসূল গ্রহণ করেছেন, সুন্নি জনতা, আপনাদের চরিত্র হবে কোরআনের আলোকে রুহামাউ বাইনাহুম। সুবহানাল্লাহ বলেন না? তাদের মধ্যে থাকবে পরস্পর আন্তরিকতাপূর্ণ, তাদের মধ্যে থাকবে না কোনো বিদ্বেষ, হিংসা, হানাহানি, এগুলো থাকবে না। এটা হলো নবী প্রেমিকদের খাসালত, পরিচয়। কিন্তু আপনাদের মধ্যে আমি অনেক বাদও যতবারই আসি ততবারই অভিযোগের শেষ নাই। আমি বলি একরকম, আমার পরে আবার দেয়া দেয় আরেক রকম। আছে না নাই? মনে রাখবেন, পীরের নির্দেশ পালন করা মুরিদের উপরে ওয়াজিব। মুরিদের উপরে ওয়াজিব। আল্লাহ বলেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। তোমরা তাবেদারি করো, আল্লাহর তাবেদারি করো, রাসূলের তাবেদারি করো, উলিল আমরের। আর সেই উলিল আমর হলো আপনাদের পীর ও মুর্শিদ। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। তো মুর্শিদ আপনাকে কি বলবেন? মুর্শিদ হলো আপনার পথ প্রদর্শক। মুর্শিদ অর্থই হলো পথ প্রদর্শক। মুর্শিদ আপনাকে যে পথ দেখায়, যে নির্দেশনা দেয়, তরিকতের ইমামগণ বলেন সেই মুর্শিদের নির্দেশনা মানা মুরিদের জন্য ওয়াজিব। সুবহানাল্লাহ বলতেন না? তো আপনাদের মধ্যে এখনো সেই রকম হানাহানি রয়ে গেছে। আরেকটি কথা আজকে আমি বলেছিলাম, সেদিকে ওই ওদের ওখানে কবরস্থানের পাশে যে মসজিদ হয়েছিল ওখানে গিয়েছিলাম দোয়া করতে। ওখানেও বলেছি যে আমাদের আপনাদের মধ্যে অনেকে এরকম আছে, শয়তানে আপনার আমলগুলোকে ধ্বংস করে দেওয়ার জন্য চার দোকানে বসে, বিভিন্ন বাজারে বসে, বিভিন্ন জায়গায় বসে একজন আরেকজনের বিরুদ্ধে সমালোচনা করে। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এমনকি এর মধ্যে আমারও বাদ নাই, আমারও বলে সমালোচনা করে। আছে না নাই? জোরে বলেন। তার সাথে আমার কোনো লেনদেনও নাই, কোনো আত্মীয়তার কোনো ইয়া নাই, বিরোধও নাই, কোনো কিচ্ছু নাই। তারপরও ওই আপনাদেরকে জড়িয়ে আমাকেও বদনামি শুরু করে। অথচ এই বদনামিটা যে তাকে জাহান্নামের মধ্যে নিয়ে যাচ্ছে সেটা তার খবর নাই। ঠিক না বা ঠিক? আল্লাহর নবী বলেন আল গীবাতু আশাদ্দু মিনাল জিনা। একজনের বিরুদ্ধে আরেকজনের সমালোচনা করা এটা জিনার থেকে জঘন্য পাপ। নাউযুবিল্লাহ বলতেন না? আওয়াজ করে বলেন, আওয়াজ করে বলেন। জিনা করলে তো যে জিনা করে তার সাথে সাথে ঈমান বের হয়ে যায়, তার কলবে আর ঈমান থাকে না, সে বেঈমান হয়ে যায়। আসমান এবং জমিনের মধ্যেখানে তার ঈমান ঝুলতে থাকে। যতক্ষণ পর্যন্ত না সে খাঁটি দিলে তওবাতুন নসুয়া না করবে, ওই ঈমান আর তার ফিরে আসবে না। তো ওই পাপের থেকে আরো জঘন্য পাপ হলো আপনারা একজন আরেকজনের বিরুদ্ধে সমালোচনা করা। নাউযুবিল্লাহ বলতেন না? এই চর্চা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করুন। এক মন দুধের মধ্যে এক ফুটা চনা পড়লে যেরকম সমস্ত দুধগুলি নাপাক হয়ে যায়, এমনি ভাবে আপনার আমলগুলো সব বরবাদ হয়ে যায় এই ধরনের গীবত করার কারণে। নাউযুবিল্লাহ বলেন। ভাইয়ের আমার, বাবার আমার, গভীর খেয়াল করে শুনুন। আল্লাহর হাবিব বলেন আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি। বুখারী শরীফের হাদিস। আল্লাহর নবী বলেন মুসলমান হলো সেই ব্যক্তি যার জবান দ্বারা আরেকটি মুসলমান নিরাপদ থাকে, অর্থাৎ তার বিরুদ্ধে সমালোচনা হয় না। সুবহানাল্লাহ বলেন। তো আমরা যদি আমাদের মুখের দ্বারা, হাতের দ্বারা আরেকজন মুসলমানের কষ্ট না দেই তাহলে তো আমরা মুসলমান। আর যদি কষ্ট দেই তাহলে তো আমরা তো হাদিস অনুযায়ী মুসলমানের খাতার মধ্যেই নাই। কিসের আপনার নামাজ, কিসের রোজা, কিসের হজ, কিসের দাড়ি, কিছু টুকু।
জোরে বলেন, আওয়াজ করে বলেন। আল্লাহ হেদায়েত দান করুন, আমিন বলেন, আমিন বলেন। আল্লাহ এই জন্য কোরআনে পাকের ইরশাদ করেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মরিও না। আমাদেরকে খাঁটি ইমানদার মুসলমান হতে হবে। ইমানদার মুসলমানের কাজ হবে রসুলের পাকের রঙে রঙিন হওয়া, রসুলের পাকের রঙে রঙিন হওয়া। তাই আমরা যারা আপনারা এখানে বায়াতে রসুল গ্রহণ করেছেন, আপনাদেরকে আমি বারবার বলছি, পরস্পরের মধ্যে আন্তরিকতা পূর্ণ রাখবেন, মহব্বত রাখবেন। কারো বিরুদ্ধে কেউ হিংসা হাঙ্গানি গীবত করবেন না। আর বেশি করে ইস্তেগফার পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, আল্লাহ ও রাসূলের দেওয়া বিধান মোতাবেক চলবেন। আল্লাহ কবুল করুন, আমিন বলেন, আমিন বলেন। এখানে দুইটি প্রতিষ্ঠান, একটি আলিয়া মাদ্রাসা, একটি হাফিজিয়া মাদ্রাসা। আজকে আমি দুটা কমিটির সভাপতি দুজনকে ডাক দিয়ে বললাম যে আপনারা দুনো প্রতিষ্ঠান সমন্বয় করে নিজেরা বসে আপনারা একটি আরেকটির সহায়ক প্রতিষ্ঠান হিসাবে আপনারা কাজ করবেন। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। এই দুটা মাদ্রাসা যেন টিকে থাকে, উন্নতির দিকে যায়, এই জন্য আপনাদের সকলের প্রতি আমার নির্দেশনা রইল, এইদিকে আপনারা সকলে নজর রাখবেন। আপনাদের বিরোধের কারণে যেন ওই প্রতিষ্ঠানের কোনো ক্ষতি না হয়। যদি ক্ষতি হয় মনে রাখবেন, দুনিয়া শেষ, আখিরাতও শেষ। প্রতিষ্ঠান কার? মাদ্রাসা হলো রাসূলের পাকের, সুবহানাল্লাহ বলতেন না? এই এবং হাফিজিয়া মাদ্রাসা হলো আল্লাহর কোরআন শিক্ষার। সুতরাং এই দুইটি প্রতিষ্ঠান অত্যন্ত 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 নিয়ামতপূর্ণ প্রতিষ্ঠান। এই দুইটি প্রতিষ্ঠানের যেন টিকে থাকে, আপনাদের কর্মের কারণ যেন এই প্রতিষ্ঠানের কোনো ক্ষতি না হয়, সেদিকে আপনাদেরকে নজর রাখতে হবে। কিছু হায়েনা আছে যেগুলো চায় না এখানে একটা সুন্নি প্রতিষ্ঠান গড়ে উঠুক, কথা বলছেন না? ওরা চায় এটা যেন শেষ হয়ে যায়। তাই শয়তান মুনাফিকদের ওই ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিতে হবে। আপনারা যারা রাসূলের প্রেমিক ছিলেন, ইমামে রব্বানির আশিকান মুরিদান হয়েছেন, আপনারা সকলে কাঁধে কাঁধ মিলে সকল বিরোধ ভুলে গিয়ে এই প্রতিষ্ঠান যেন উন্নতির দিকে যায়, এবং তার জন্য তা আপনাদের সন্তানগুলো প্রতিষ্ঠানে দিবেন, এবং এটা টিকে থাকার জন্য যা যা দরকার আপনারা সকলে আমার নির্দেশ মোতাবেক কাঁধে কাঁধ মিলে সকলে মিলেমিশে আপনারা এই প্রতিষ্ঠান গড়ে তুলবেন। আল্লাহ কবুল করুন, আমিন বলেন, আমিন বলেন। এখানে কি আমার সন্তান এসে বলবে? জোরে বলেন না। এখান থেকে কি আমি কি 2 টাকা নিব? জোরে বলেন না। কেন আমি গুরুত্ব দিচ্ছি? এই কারণে যে আপনার সন্তানরা যেন এখানে লেখাপড়া করে, সুন্নি আকীদা হয়ে সুন্নি আলেম হতে পারে, সুন্নি হাফেজ হতে পারে। তারা যেন রাসূলের পাকের সৈনিক হতে পারে, সুন্নিয়তের খাদেম হতে পারে। আপনি মরে গেলে যেন আপনার এই সন্তানের সুন্নিয়তের ঝান্ডা তুলে ধরে রাখতে পারে। এই জন্যই তো এই প্রতিষ্ঠান যেন টিকে থাকে। এই জন্য বলা হচ্ছে অনেকের সন্তানেরা বাতিল মাদ্রাসায় ও কওমি মাদ্রাসায় লেখাপড়া করে ঈমান হারা হয়ে যাচ্ছে। তাই আপনাদের কর্তব্য হবে, আপনাদেরই দায়িত্ব হবে। আল্লাহ বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহাল পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তা আপনার পরিবার, আপনার সন্তানদেরকে সুন্নি মাদ্রাসায় লেখাপড়া করার পরে সে একটা সুন্নি আলেম হবে, সুন্নি হাফেজ হবে, তখন ওই লোকটার জাহান্নামের আগুন থেকে হেফাজত থাকবে। আর যদি বাতিলের ওয়াহাবিদের ওখানে যায় ওয়াহাবি হয়ে যায়, তাহলে সে তো জাহান্নামে চলে যাবে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ কবুল করুন, আমাদেরকে হেদায়েত দান করুন, সরল সোজা পথে থাকার তৌফিক দান করুন। আমিন বলেন, আমিন বলেন। পরিশেষে বলতে চাই, এখানে আমি একটা কমিটি করে দিয়েছি, বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত। এই কমিটি, পূর্ণাঙ্গ কমিটিটা এখনো আমার কাছে তালিকায় আসে,
এসে পৌঁছে নাই, আজকে কত দিন চলে গেছে, কত মাস হয়ে গেল। তাই আপনাদের সকলকে বলবো, এটা থানা কমিটি সর্ব এলাকা থেকে সুন্নি জনতা যারা রয়েছেন, দরবারের আশিকান রয়েছেন, তাদের সকলকে নিয়ে আপনারা এই সুন্নি জামাতের কমিটিটা শক্ত করে করবেন এবং জায়গায় জায়গায় আপনারা কমিটি, সুন্নি জামাতের শাখা কমিটিগুলি করবেন। আর এই কমিটির মাধ্যমে প্রতি বছর এখানে এই সুন্নি মহাসম্মিলন হবে। আল্লাহ কবুল করুন, কথা বলছেন না? এই কমিটির মাধ্যমে সুন্নি সম্মিলন হবে এবং সুন্নি আলেম কাদেরকে দাওয়াত দিবেন, আমার থেকে পরামর্শ করে সেই দাওয়াত গুলো দিবেন। আল্লাহ কবুল করুন, আমিন বলেন, আমিন বলেন। আরেকটি আপনাদেরকে কথা স্মরণ করে দিচ্ছি, আমাদের ইমামে রব্বানি দরবার শরীফের আমাদের মহান মুর্শিদ আমাদেরকে তরিকতের একটা সংগঠন দিয়েছিলেন, হিজবুর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হিজবুর রসুল কমিটি অদ্যবধি আপনাদের এলাকার মধ্যে এখনো করা হয়নি। হিজবুর রসুল কমিটির কাজ কি? হিজবুর রসুল কমিটির কাজ হলো সাপ্তাহিক জিকির, মাসিক জিকির গুলো যাতে সুন্দরভাবে চলে, এই কাজগুলো হিজবুর রসুল কমিটি তদারকি করবে। কথা বলছেন না? অনেক জায়গায় জিকির হয় না, মাসে একবার হয় অথবা হয় না। এগুলো সুন্দরভাবে চলার জন্য হিজবুর রসুল কমিটির দায়িত্ব। আর কি, দরবার শরীফ, ইমামে রব্বানি দরবার শরীফে দুইটি উরুস হয়, একটি মুর্শিদ কাবলার নামে উরুসে ইমামে রব্বানি, আর একটা উরুসে নববী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই দুইটি উরুসে পাকে যেন আশিকানরা হিজবুর রসুল কমিটির ব্যানারে তাদের নিজ নিজ এলাকায় ঐক্যবদ্ধ হয়ে হাজিরি দিতে পারেন। সুবহানাল্লাহ বলেন, আওয়াজ করে বলেন। কমিটি দরকার আছে না নাই? আছে, আওয়াজ করে বলেন। আছে। দরবার শরীফে খেদমত, উরুসের খেদমত এবং এই পেঁয়াজের সিজনে আপনারা অনেকে পেঁয়াজ দিয়ে থাকেন, এগুলো সব খেদমত গুলো হিজবুর রসুল কমিটির দায়িত্ব। একজন পীর ভাই বাড়ানোর দায়িত্ব হিজবুর রসুল কমিটি। পীর ভাইদের নিয়ে তরিকতের জলসা করা, এটা হিজবুর রসুল কমিটির দায়িত্ব। বাংলাদেশের সব জায়গায় যেখানে আমাদের আশিকান রয়েছেন, সব জায়গায় আমাদের হিজবুর রসুল কমিটি আছে, অথচ এটা পুরানা জায়গা, সেখানের মধ্যে হিজবুর রসুল কমিটি নেই। কি বলেন, আসেনি? এই আসেনি? তো তোমরা উরুসের সময় যাও, পোস্টার, লিফলেট ইত্যাদি যখন এখানে উরুসের পাঠানো হয়, দেখা থাকে সৌজন্যে হিজবুর রসুল কমিটি। তো এত কিছু জানার পরও তোমাদের তরিকতের সংগঠন নাই, এই জন্য শয়তানে তোমাদেরকে ধোঁকা দিতেছি, এদিকে এদিক নিয়ে যায়। আছে না নাই? প্রত্যেকটা পাড়ায় পাড়ায়, মহল্লা মহল্লায়, এলাকায় এলাকায় হিজবুর রসুল কমিটি দেখতে চাই। ইনশাল্লাহ বলেন না? আওয়াজ করে বলেন না? এটা কোনো রাজনীতি সংগঠন না, এটা হলো তরিকতের পীর ভাইদের ঐক্যবদ্ধ থাকার সংগঠন। আল্লাহ কবুল করুন, আমিন। আপনারা যেখানে আছেন এই কমিটি গঠন করে মনে রাখবেন, যারা বায়াতে রসুল গ্রহণ করেছেন তারাই একমাত্র এই হিজবুর রসুল কমিটিতে থাকবে, অন্য কেউ না। এটা দরবারের তরিকতের খাস কমিটি, এটা আমার মহান মুর্শিদের দেওয়া এই কমিটি। আলহামদুলিল্লাহ বলেন না? হিজবুর রসুল অর্থই হলো রসুলের দল। আমরা গ্রহণ করেছি বায়াতে রসুল, আমাদের তরিকতের সংগঠন হলো হিজবুর রসুল, অর্থাৎ রসুলের দল। সুবহানাল্লাহ বলেন না? রসুলের দলের কোন চিন্তা আছে? আওয়াজ করবেন না, চিন্তা আছে? কবরও নাই, আসরও নাই, মিজানে নাই, পুলসারেতে নাই, যেহেতু আমরা হলাম রসুলের দল। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ কবুল করুন, আমিন বলেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের কমিটি হলো সব সুন্নিপন্থীদের নিয়ে কমিটি। এখানে আমাদের দরবারের লোকও থাকতে পারে, অন্য কোন আমাদের দরবারের না, অন্য কোন দরবারে সুন্নি আকীদা রাখে, তাকে নিয়ে ওই সুন্নি জামাতের মধ্যে তারা থাকতে পারে, কিন্তু শর্ত হলো সুন্নি হইতে হবে। কি হতে হবে? এটা সমস্ত আম জনতার জন্য, সুন্নি জনতার জন্য, সকলের জন্য হলো এই বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত। আর হিজবুর রসুল হলো শুধুমাত্র বায়াতে রসুল গ্রহণকারীদের জন্য। তরিকতের কাজ, তরিকতের জলসা এবং দরবারের খেদমত, দরবারে হাজিরি দেওয়ার, উরুসে যাওয়ার ব্যবস্থা এই কমিটি করবে। আল্লাহ কবুল করুন, আমিন। যেখানে খানকা শরীফ নাই সেখানে খানকা শরীফ তৈরি করবে হিজবুর রসুল কমিটি। আল্লাহ কবুল করুন, আমিন।
তো কতগুলি কথা আপনাদেরকে বললাম। এবং বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের রাজনৈতিক প্ল্যাটফর্ম হলো ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ। এই সংগঠনের উদ্দেশ্য হলো কোরআন সুন্নাহ ভিত্তিক সমাজ ও রাষ্ট্র কায়েম করা। সেই সংগঠন আপনারা করবেন। যারা ছাত্ররা রয়েছে ইসলামী ছাত্র সেনা, সেগুলো তারা করবে। এই সমস্ত সুন্নি কমিটিগুলোর মধ্যে যারা যে পর্যায়ে থাকার, সেখানে আপনারা সেভাবে থেকে আপনারা সুন্নিয়তের কাজ করবেন এবং তরিকতের কাজ করবেন। আল্লাহ তৌফিক দান করুন। প্রত্যেকে মিলেমিশে থাকবেন এবং পরস্পরের মধ্যে কোন রকম হানাহানি মারামারি যেন না হয়। পরিশেষে বলতে চাই একটা নির্দেশ আপনাদের প্রতি। এখানে পীর ভাইদের মধ্যে কিছু ভুল বুঝাবুঝির কারণে পরস্পরের মধ্যে কিছু দ্বন্দ্ব হয়েছে। সেখানে আপনার দুইটা না কয়টা কেস হয়ে গেছে, আছে না নাই? আছে, জোরে বলেন আছে না নাই? এই কেস কি চললে নবীর দুশ্মনেরা খুশি না বেজান? নবীর দুশ্মনেরা খুশি, লগে লগে শয়তানও খুশি। তাই আপনাদেরকে আমি নির্দেশনা দিচ্ছি, অচিরেই আপনারা এই কেস উঠে নিজেদের মধ্যে বিভেদ ভুলে গিয়ে পরস্পরে কাঁধে কাঁধ মিলে আপনারা সংগঠন করবেন, সুন্নিয়তের কাজ করবেন, দরবারের কাজ করবেন। আল্লাহ কবুল করুন। মনে রাখবেন, কেউ যদি দুনিয়াতে কাউকে ক্ষমা করে দেয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই ব্যক্তির 10টি নয় আরো অধিক অপরাধ কিয়ামতের দিবসে ক্ষমা করে দেবেন। কোন মুসলমান দুনিয়াতে কেউ যদি একজন ইমানদার আরেকজন ইমানদারের উপরে যদি দয়া করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই ব্যক্তির উপরে অসংখ্য দয়া করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলতেন না? তাই এই বিরোধ যারা আছেন, অচিরে আপনারা এই বিরোধ মিটিয়ে ফেলবেন, কেস উল্টো করে পরস্পরের মধ্যে মিলেমিশে আপনারা কাজ করবেন। এই নির্দেশনা দিয়েই আমার আলোচনা আজকে এখানে সমাপ্ত করলাম। আসুন আমরা সকলে দাঁড়িয়ে আল্লাহর নবীকে সালাম জানাই। يا حبيب سلام عليك صلوات الله حبيبي يا رسول الله मेरे आका या हबीब अल्लाह मालिक जन्नत तुम्ही हो पास में नेमत तुम्ही हो साक़िए कौसर तुम्ही हो शाफिए महशर तुम्ही हो या नबी या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह मेरा दिल तरफ रहा है मेरा दिल रहा है सीना ये दवा वही मिलेगी मुझे ले चलो मदीना या नबी सलाम या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह
মদিনার গলি গলিতে মন শুধুই চায় যে ঘুরিতে কেমনে যাব মদিনায় বলে দেন শাহে মদিনা ইয়া নবী সালাম يا رسول سلام عليك يا حبيب صلوات الله মৃত্যুরই কঠিন সময়ে পাই যেন নবী আপনাকে দেখিলে আপনার চেহারা থাকবে না মরণ যন্ত্রণা ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব صلوات الله على نبي أصحاب نبी और शुहदाए किराम जिसने अपने नाना का वादा वफा कर दिया उस हुसैनी शहादत पे लाखो सलाम मुस्तफा जाने रहमत पे लाखो सलाम शमे बुझ में हिदायत पे लाखो औलाद रसूल जहरा के फूल नाइबे मुस्तफा मुर्शिद अल-मदामी सैयदी मुर्शिदी क़िबला आबिद शाह मुर्शिदी हज़राते क़िबला बहादुर शाह इमामे अहले सुन्नत पे लाखो सलाम मुस्तफा जाने रहमत पे लाखो सलाम शम्ए बुझ में हिदायत पे लाखो सलाम कमालिही कशफ़त जाली जमालिही सुन्नत जमीउ फ़सालिही मुस्तफा मा जाइला रहमतल लिल आलमीन सूरा फातिहा एक बार पढ़ो दूसरा इखलास तीन बार पढ़ो আলহামদুলিল্লাহ প্রযুক্তির একসাথে দোয়া করবেন তো আজকের বিশেষ একটি আকর্ষণ হলো মাদ্রাসার তিনজন হাফেজ কে পাগড়ি প্রদান করবেন হাফেজ মোহাম্মদ জুনায়েদ আল বাগদাদি ঠিকানা কালিনাথপুর পিতা নুরুল ইসলাম নাজিম মাস্টার বাবুল ইসলাম মাদিহার
দ্বিতীয় হাফেজ মোহাম্মদ নাইম ইসলাম, ঠিকানা যশোর। ঠিকানা যশোর, আবুল কালাম রাজীব মাস্টার রেজাউল ইসলাম মাটিহাট। নম্বর হাফেজ মোহাম্মদ রিফাত, ঠিকানা দিনাজপুর, পিতা মিজানুর রহমান। ইনি যৌথভাবে দুইটা রাজীব মাস্টারের শিখেছেন। রাজীব মাস্টার মুসলিম মোল্লা ক্যানেলপাড়া এবং পরে ইশারুদ্দিন নিচুপাড়া। তো এনার হচ্ছে রাজীব মাস্টার। তো মাদ্রাসা কর্তৃপক্ষের পক্ষ থেকে রাজীব মাস্টারদেরকে স্টেজে আসার জন্য আমি অনুরোধ করছি। রাজীব মাস্টার বাবুল ইসলাম মাদিহাট, রেজাউল ইসলাম মাদিহাট এবং মুসলিম মোল্লা ক্যানেলপাড়া ইশারুদ্দিন নিচুপাড়া, ওনাদেরকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। কর্তৃপক্ষের পক্ষ থেকে উপহার হিসেবে আজকে জায়নামাজ উপহার দিবেন, ওনাদেরকে মঞ্চে আসার জন্য সবিনয় অনুরোধ করছি। ইতিমধ্যে হুজুর কেবলা আমাদের মাদ্রাসার সম্মানিত হাফেজদেরকে আগে করিয়ে দিচ্ছেন। এটা মাদ্রাসা কর্তৃপক্ষ মাদ্রাসা সফল সাহেব রাজীব মাস্টার বাবুল ইসলামকে জায়নামাজ উপহার দিচ্ছেন। রেজাউল ইসলাম এবং মুসলিম মোল্লা ইশারুদ্দিন মঞ্চে আসার জন্য সবিনয় অনুরোধ করছে। তাদের জন্য মাদ্রাসা কর্তৃপক্ষ জায়নামাজ উপহার হিসেবে রেখেছেন। তিনজন দিতে এতক্ষণ সময় লাগেনি। এটা গুরেকা বিত্তবান বিশেষ করে এবং মাদ্রাসাকে যারা ভালোবাসেন, যারা ভালোবাসেন, কোরআনকে যারা ভালোবাসেন, তারা এই কোরআন শিক্ষার পাখিদেরকে লজিং রেখে হবেন এবং আল্লাহ তাআলার কোরআন শিক্ষায় সহযোগিতা করবেন, এই আশা ব্যক্ত করে اللهم آمين. الصلاة والسلام عليك يا سيدي يا رسول الله. انظر حالنا يا نبي الله. اسمع قالنا يا رحمة للعالمين. اللهم اغفر لي ولوالدي ولجميع أمة محمد صلى الله عليه وسلم. اللهم اغفر لنا ولوالدينا ولمشايخنا ولأساتذتنا ولأصحابنا ولأحبائنا ولأشاعرنا ولقبائلنا ولمن له حق علينا ولجميع أمة محمد صلى الله عليه وسلم. وقنا ربنا شر ما قضيت وقنا عذاب النار وعذاب القبر وعذاب يوم القيامة وحشرنا مع المتقين والأبرار. آمين بولنا. اللهم رب ارحمهما كما ربياني صغيرا.
আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীমুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্না। আমিন বলেন না? আমিন। আল্লাহুম্মা হাজ্জান মাবরুরান ওয়া সাইয়ান মাশকুরা, আমিন, ওয়া যামমান মাগফুরা, ওয়া আমালান সালিহান ওয়া তিজারাতান লান তাবুরা, আমিন। ইয়া আলিমা মা ফিস সুদূর আখরিজনি ইয়া আল্লাহু মিনাজ যুলুমাতি ইলান নূর, আখরিজনি ইয়া আল্লাহু মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহুম্মা আফরিগ আলাইনা ওয়া তাওয়াফফানা মুসলিমিন। আনতা ওয়ালিয়ুনা ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুল গাফিরিন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ঈমানান কামিলান ওয়া ইয়াকিনান সাদিকান ওয়া কলবান খাশিয়া ওয়া আমালান সালিহান ওয়া লিসানান যাকিরা ওয়া রিজকান ওয়াসিয়ান হালালান তাইয়্যিবা ওয়া তাওবাতান নাসুহান ওয়া তাওবাতান ক্বাবলাল মাউত ওয়া রাহাতান ওয়া মাগফিরাতান ওয়া রাহমাতান বাদাল মাউত বিরহমাতিকা ইয়া আজিজ ইয়া গফফার ইয়া রহমান ইয়া রহিম ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা গফির যুনুবানা। আমিন বলেন। আমিন। আল্লাহুম্মা গফির যুনুবানা। আমিন। আল্লাহুম্মা গফির যুনুবানা। আমিন। আল্লাহুম্মা নাওয়ির কুলুবানা। আমিন। আল্লাহুম্মা ইয়াসসির উমুরানা। আমিন। আল্লাহুম্মা তাম্মিম তাকসিরানা। আমিন। আল্লাহুম্মা নাজ্জিনা মিম্মা নাখাফু ইয়া কাফিয়াল আলতাফ। আমিন। আল্লাহুম্মা উসিলনা ইলা মাকাসিদিনা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন। আল্লাহ আজকের এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু সওয়াব অর্জন করা হয়েছে এর হাদিয়া সর্বপ্রথমে আমাদের আকা ও মাওলা তাজদার মদিনা রহমতুল্লিল আলামিনের রওজা পাকে কবুল করে নাও। আমিন। এর সওয়াব সকল আম্বিয়ে কেরামের আরওয়াহ পাকে কবুল করে নাও। আমিন। সকল সাহাবায়ে কেরামের আরওয়াহ পাকে কবুল করে নাও। সকল আহলে বাইত রাসূলগণের আরওয়াহ পাকে কবুল করে নাও। সকল আজওয়ায়ে মুতাহহারার আরওয়াহ পাকে কবুল করে নাও। সকল তাবিন তবে তাবিন ইলমে মুস্তাহিদিন গাউস কুতুব ওলি আবদালগণের আরওয়াহ পাকে কবুল করে নাও। গাউসে পাক খাজা গরিব নওয়াজ বাউদ্দিন নকশবন্দি মুজাদ্দিদ আলফে সানির আরওয়াহ পাকে কবুল করে নাও। ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বলের আরওয়াহ পাকে কবুল করে নাও। বিশেষ করে আমাদের মহান মুর্শিদ আওলাদে রাসূল গৌসে জামান কুতুবে জামান ইমাম রব্বানি সৈয়দ আবে শালমাদানির রূহে পাকে কবুল করে নাও। আমার জান্নাত বাসিনী আম্মা জানের রূহে পাকে কবুল করে নাও। আমার ছোট ভাই জায়সে মুজাদ্দিদের রূহে পাকে কবুল করে নাও। আল্লাহ আমাদের মাঝে যাদের মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন কবরবাসী হয়ে গেছে সকলের আরোহার মাঝের সওয়াব কবুল করে নাও। যত আশিকান মুরিদান মুহিব্বান কবরবাসী হয়ে গেছে সকলের আরোহার মাঝে কবুল করে নাও। বিশেষ করে এই মাঝিরাট কুটিয়াচর এলাকার আশেপাশে এলাকার যত আশিকান মুরিদান মুহিব্বান কবরবাসী হয়ে গেছে সকলের আরোহার মাঝের সওয়াব কবুল করে নাও। প্রত্যেকের কবরের মধ্যে জান্নাতি হাওয়া জারি করে দাও। আল্লাহ আমরা জীবনে যত কবিরা সগীরা গুনাহ করেছি এই মাহফিলের উসিলায় মাফ করে দাও। তোমার হাবিব রহমতুল্লিল আলামিনের সদকাতে মাফ করে দাও। আমাদের গুনাহগুলিকে নেকে পরিণত করে দাও। আমাদের সকলকে আল্লাহ মানুষ জাতি শয়তান জিন জাতি শয়তানের ধোঁকা থেকে হেফাজত দান করে দাও।
আমাদের মাঝে যারা মুসিবতে আছে মুসিবত দূর করে দাও, যারা অসুস্থ আছে তাদেরকে সাফা করে দাও, যারা অভাবে আছে অভাব দূর করে দাও, এলাকার ফসলের মধ্যে রহমত বরকত দান করে দাও। আল্লাহ বাংলাদেশের উপরে তোমার রহমতের বৃষ্টি নাজিল করে দাও। আল্লাহ সকল তাপদাহ থেকে বাংলাদেশকে হেফাজত দান করে দাও। আল্লাহ বিশেষ করে তোমার শাহী দরবারে ফরিয়াদ, ফিলিস্তিনি মুসলমানদেরকে আজাদি দান করে দাও, ইহুদি নাসারাদেরকে ধ্বংস করে দাও, ইসলামের দুশমনদেরকে ধ্বংস করে দাও। আল্লাহ মুসলমানদের উপরে তোমার রহমত বরকত দান করে দাও। আল্লাহ বাংলাদেশের উপরে রহমত বরকত দান করে দাও। আল্লাহ অত্র এলাকার সকল আশিকান মুরিদান মুহিব্বান মিলে মিশে যেন তারা আল্লাহ মাদ্রাসা গুলিকে আল্লাহ খেদমত দিতে পারে সেই তৌফিক দান করে দাও। আল্লাহ সকল বিরোধ যা কিছু রয়েছে সব দূর করে পরস্পরের মধ্যে মহব্বতের সহিত জীবন যাপন করার তৌফিক দান করে দাও। আল্লাহ যে সমস্ত মা বোনেরা পর্দায় থেকে হাত তুলেছে তাদেরকে খাতুনে জান্নাতের মতো আমল করার তৌফিক দান করে দাও। হযরতে রাবিয়া বসরির মতো আমল করার তৌফিক দান করে দাও। তরিকতের সবক আদায় করে আল্লাহ তোমার মায়ার বান্দি হতে পারে সেই তৌফিক দান করে দাও। যাদের ভাই বিরাদার সন্তান বিদেশে রয়েছে বিপদ আপদ থেকে তাদেরকে হেফাজত দান করে দাও। অনেকের সন্তানেরা বিপদে রয়েছে বিদেশের মধ্যে, আল্লাহ তোমার খাস রহমতের দ্বারা তাদের বিপদ আপদ দূর করে দাও। আল্লাহ তাদের কামাই রোজগারের মধ্যে বরকত দান করে দাও। বাচ্চাদের লেখাপড়ার মধ্যে বরকত দান করে দাও। এই মাহফিলের জন্য যারা শারীরিক মানসিক আর্থিক ভাবে সাহায্য সহায়তা করেছেন সকলকে দুই জাহানের নিয়ামত নসিব করে দাও। আল্লাহ এই দ্বীনি প্রতিষ্ঠানগুলিকে তুমি কবুল করে নাও। আল্লাহ সকলের আমিনকে কবুল করে নাও। আল্লাহ যা কিছু ফরিয়াদ করেছি নূরের নবী রহমতের নবীর সদকাতে কবুল করে নাও। আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম بجاه حبيبك سيد المرسلين وصلى الله تعالى على خير خلقه سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد وآله وأصحابه أجمعين آمين آمين بحق کلمہ طیب لا إله إلا الله محمد رسول الله.